এসএসসি 26 ব্যাচ আমি যেই মুহূর্তে ভিডিওটা করতেছি এই মুহূর্ত থেকে তোমাদের পরীক্ষার মাত্র 15 দিন বাকি। মাত্র 15 দিন। ভাইয়া একটা সময় বলছিলাম যে তোমার হাতে এখন 3 মাস সময় আছে, 2 মাস সময় আছে, এরকম অনেক ভিডিও বানাইছি। ঠিক আছে, লাস্ট 35 দিনেও কামব্যাক সম্ভব, এরকম অনেক ভিডিও বানাইছি এবং তোমাদের এইটাও বারবার সতর্ক করছি, আমি যতই ভিডিও বানাই, যতই বলি তোমাদের একটু বুস্ট আসবে, পরে দেখবা হঠাৎ পরীক্ষার আর 15 দিন বাকি বা 1 সপ্তাহ বাকি, তুমি বুঝবা না টাইম কেমনে গেছে। তুমি চিন্তা করো, আজ থেকে 3 মাস আগে তোমার কাছে মনে হয়েছিল আমার হাতে এখনো 90 দিন বাকি আছে, আমি আস্তে আস্তে পড়ি, সমস্যা নাই। বাট এখন এই মুহূর্তে দাঁড়ায় তোমার হাতে 15 দিন বাকি আছে। দ্যাট মিনস এইটার পরে আর এমন কোনো ভিডিও দেওয়ার মতো সিচুয়েশন থাকবে না যে ভাই লাস্ট এই 10 দিন কেমনে পড়বা, 12 দিন কেমনে পড়বা, তারপরও পরীক্ষার 1 সপ্তাহ আগে একটা রিমাইন্ডার দিব, সমস্যা নাই। এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো শেষ 15 দিন এক্স্যাক্টলি তোমাদের কিভাবে পড়া উচিত। এখানে এ প্লাস রাখছি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য, বাট টার্গেট থাকবে 1200 প্লাস মার্কস, মানে লাস্ট 15 দিনে তুমি কেমনে 1200 প্লাস মার্কস পাবা, কোন স্ট্র্যাটেজি ফলো করবা, কিভাবে পড়বা, এভরিথিং আজকের ভিডিওতে পাবা। এখন ভাই তোমারে বলি একটা ব্যাপার, সুন্দর মতো চিন্তা করো, দেখো এখনো পসিবল অনেক কিছুই। তোমারে এই লাস্ট 15 দিন স্কুল টুল সব বন্ধ, কিছুই নাই আমি জানি। দেখো তুমি বাড়িতে থাকতেছো, 24 ঘন্টা সময় আছে তোমার হাতে, 15টা দিন তুমি কষ্ট করো। 24 ঘন্টার মধ্যে তুমি 14 ঘন্টা যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। 14 ঘন্টা যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। শুধুমাত্র 10 ঘন্টা দেও, এই 10 ঘন্টা দেও পড়ার জন্য, এই 10 ঘন্টা পড়ার জন্য দেও। এবং তুমি প্রতিজ্ঞা করো যে এই 10 ঘন্টা প্রতিদিন পড়তে পারবা। যদি তুমি এই ভিডিও দেখার সাথে সাথে এইটা প্রতিজ্ঞা করতে পারো যে না, এই লাস্ট 15 দিন প্রতিদিনই আমি 10 ঘন্টা করে পড়বো, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করো, নাহলে বের হয়ে যাও। ভাইয়া ভালো মতো চিন্তা করে দেখো, একটা হিসাব করো, 15 দিনে প্রতিদিন 10 ঘন্টা করে পড়লেও 150 ঘন্টা আছে। এই 150 ঘন্টা কেউ যদি ঠিক মতো পড়ে, ইউটিলাইজ করতে পারে, তাইলে ওর জন্য অনেক কিছুই পসিবল। তুমি একটা সময় টেস্টে এ প্লাস পাইছো, গোল্ডেন এ প্লাস পাইছো, তোমার কাছে মনে হইতে পারে এসএসসিতে আমি পাবো, এখন এসে শেষ মুহূর্তে যদি গুরুত্ব কমাই দেও, দেখবা তোমার রেজাল্ট খারাপ হবে মাস্ট। এরকম অনেকেই ধরা খাইছে, পরীক্ষার আগে পড়ে একদম ফাটাই ফেলবা। ব্যাপারটা বুঝছো? লাস্ট 1 বছরে যেটা পড়তে পারেন না, এটা 15 দিনে পড়বা। এই প্রতিজ্ঞাটা নিবা, এইভাবে পড়বা। কেমনে পড়বা আমি তোমাদের বইলা দিই, ভালো মতো বুঝো। তোমার সাবজেক্ট আছে 10টা। এখন একটা জিনিস বলি, তোমরা অনেকে কি করো, ওই পরীক্ষার আগের রাতে গিয়ে একটা পুরো সাবজেক্ট রিভিশন দাও। তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেটা খুব বড় না, ঠিক আছে, চাইলে একদিনে পুরো সিলেবাস রিভিশন দেওয়া যায়। এখন তোমাদের সাবজেক্ট আছে 10টা সাবজেক্ট, তাইলে তুমি দেখো তোমাদের এই বছরের রুটিনটা অনেক ভালো হয়েছে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগেই মোটামুটি বন্ধ দেওয়া হয়েছে, 1 দিন করে বা 2 দিন করে বন্ধ পাইতেছো। দ্যাট মিনস ওই কৃষি শিক্ষা যারা আর্টসের আছে তাদের কৃষি শিক্ষার আগে একদিনও বন্ধ পাইতেছে না, বাকি সবাই বন্ধ পাইতেছে। যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষার আগে ও বন্ধ পাইতেছে, 1 দিন নাইলে 2 দিন পাইতেছে। তুমি বন্ধর সময় পুরো বইটা রিভাইজ দিবা। একটা কাজ যদি তুমি করতে পারো, দেখো একটা জিনিস যদি তুমি 2বার রিভিশন দিতে পারো, বুঝছো, একটা জিনিস যদি তুমি 2বার রিভিশন দিতে পারো, বুঝছো, অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। একটা জিনিস যদি তুমি 2বার রিভিশন দিতে পারো, একটা সাবজেক্ট যদি 2বার রিভিশন দিতে পারো, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কেমনে 2বার রিভিশন দিবা আমি তোমারে বলবো। তোমার 10টা সাবজেক্ট, এখন থেকে তুমি 10 দিন এই জায়গায় ওয়েস্ট করবা, 15 দিন থেকে 10 দিন ওয়েস্ট করবা। কেমনে ওয়েস্ট করবা ভাইয়া? একদিনে এক সাবজেক্ট, এখন আর ওই চ্যাপ্টার না, একদিনে এক সাবজেক্ট ফুল রিভিশন দিবা। যা জানো না এভরিথিং ক্লিয়ার করবা এবং রিভিশন দিবা। দেখবা যা পড়ছো, যা জানো, ওইগুলা কি মনে আছে কিনা। যত কঠিন কোয়েশ্চেন যেটারে দেখবা ওটা 2টা সলভ করার ট্রাই করবা। বিকজ আমার টার্গেট 1200 প্লাস মার্কস, ঠিক আছে, শুধুমাত্র এ প্লাস না, টার্গেট 1200 প্লাস মার্কস। তাইলে একদিনে কয়টা সাবজেক্ট বলো তো? একদিনে একটা সাবজেক্ট ফুল রিভিশন দিবা। তাইলে কি হবে? দেখো যখন তুমি পরীক্ষার আগের রাতে আবার পড়বা, তখন দেখবা ওই সাবজেক্টটা পুরো একবার আগে ফুল রিভিশন দেওয়া আছে তোমার, ঠিক আছে। পরীক্ষার আগের রাতে যখন আবার রিভিশন দিবা, দেখবা রিভিশনটা দ্রুত হইতেছে। প্যানিক খাবা না। পরীক্ষার আগের রাতে যদি তোমার মনে হয় আরে ওই টপিকটা একটু কঠিন, আমি কম পারতেছি, কনফিডেন্স হারাই ফেলবা। এর জন্য আমি বলতেছি, এই পরীক্ষার যেহেতু এখনো 15 দিন সময় আছে, 15 দিন আগেই এটা তুমি জানো যে আমার ওই সাবজেক্টে একটু দুর্বলতা আছে, ওই টপিকে দুর্বলতা আছে, একটু ক্লিয়ার করে ফেলে, তাহলে পরীক্ষার আগের রাতে গিয়ে প্যানিক খাবা না, আগে থেকে রিভিশন হয়ে যাবে। তাইলে দেখো তুমি একদিনে একটা সাবজেক্ট করেও যদি ধরো, তাইলে 10টা সাবজেক্ট 10 দিনে শেষ করতে পারবা। 10 দিনে 10টা সাবজেক্ট, 10 দিনে 10টা সাবজেক্ট ফুল রিভিশন হয়ে যাবে।
10 দিনের 10টা সাবজেক্ট কি হবে বলো তো? ফুল রিভিশন হয়ে যাবে, ফুল রিভিশন হয়ে যাবে ভাইয়া। আরো অনেক কিছু দেখাইতেছি তোমাদের সুবিধার জন্য যে এখন কোন কোন ক্লাস করতে পারো। ভাইয়া অনেক ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এগুলো করবা। এন্ড আমরাও তোমাদের একদিনে ফাইনাল শর্ট ক্লাস দিব, যেগুলোতে একটা ক্লাসে পুরো বই শেষ করে দিয়ে দিব আর কি। মনে করো পরীক্ষার ওই 2 দিন আগের যে বন্ধ আছে ওই টাইমে ওই ক্লাসগুলো পাবা। ইংরেজির বাংলার ক্লাসগুলো আমরা আগে দিয়ে দেওয়া ট্রাই করব। এই যে 15 দিন আছে বন্ধ, এখনই দিয়ে দিব ওই ফাইনাল শর্ট ক্লাসগুলো, ঠিক আছে? এবারে আসো ভাই, একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভালো মতো বোঝার ট্রাই করবা। 10 দিনে 10টা সাবজেক্ট, আগে স্ট্র্যাটেজি বইলে দেয় 10 দিনে 10টা সাবজেক্ট শেষ করবা। একটা সাবজেক্ট শেষ করার সাথে সাথে একটা জিনিস গুরুত্ব দিয়ে দেখবে, একদিনে যখন একটা সাবজেক্ট পুরো রিভিশন দিবা, ওই সাবজেক্টটা হইতে মনে করো ওই সাবজেক্টের ফুল একটা এক্সাম দিব ওই সাবজেক্টের উপর। ফুল মনে করো ফুল সিকিউ এমসিকিউ, ওই মডেল টেস্ট যেগুলো থাকে বা মেডিজি থাকে ওইগুলো শেষের দিকে আসে, এক্সাম দেওয়ার জন্য কোয়েশ্চেন রেডি করে আছে। তুমি ফুল এমসিকিউ প্লাস সিকিউ মানে ফুল এক্সাম, মনে করো পরীক্ষায় যেমনি এক্সাম হয় ওইভাবে একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবো। কারণ তোমার হাতে 10 ঘন্টা আছে, 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুমি রিভিশন দাও, বাকি 2 ঘন্টা এক্সামটা দাও। তাহলে কি হবে? যে সাবজেক্টটি যেদিন রিভিশন দিবা ওই সাবজেক্টে এক্সাম দিতে হবে। কেন এক্সাম দিতে হবে বলো তো? বিকজ এক্সাম যদি দেও তাহলে ওই এক্সাম হলের এনভায়রনমেন্টটা আগে থেকেই তোমার সাথে পরিচিত হয়ে যাবে, তুমি ওই পরীক্ষার হলে গিয়ে আউলাই যাবে না, ঠিক আছে? বিকজ তোমরা অনেকে কাজ করো সিকিউরিটি রিভিশন দেওয়ার সময় আগে আনসার দেখে ফেলো যে এটা এভাবে সলভ করছে, তোমার কাছে মনে হয় পারো। বাট যদি আনসার নিচে দেওয়া না থাকে, তুমি একটা কোয়েশ্চেন বাইর করো যে এটার আনসার নিচে দেওয়া নাই, দেখবা ওইটা করতে কনফিডেন্স কম থাকে। যেটার আনসার নিচে দেওয়া থাকে ওইটা করতে কনফিডেন্স আপনি চলে আসে। এটা একটা ব্যাপার। পরীক্ষার হলে কিন্তু কোয়েশ্চেনের নিচে আনসার দেওয়া থাকে না, ভালো মতো বুঝো। আর আমি বলছিলাম ওই 30 দিনের ভিডিওটাতে এমসিকিউতে গুরুত্ব দেওয়া বলছিলাম না? এমসিকিউতে তো গুরুত্ব দিছে, এমসিকিউ সব শেষ হয়েছে। আমরাও কিন্তু আমাদের এমসিকিউ থান্ডার সিরিজে 60 থেকে 70% কমপ্লিট করে ফেলছি এমসিকিউ থান্ডার সিরিজে, ঠিক আছে? আমরা সুন্দর মতো এমসিকিউ পড়াই দিতেছি আর কি। যাই হোক, ওইটা তোমাদের লাগবে না, চাইলে দেখতে পারো। ওইটা নিয়ে আমি খুব বেশি কিছু বলতেছি না। এই যে এমসিকিউ থান্ডার সিরিজের একটা আছে যেখানে শুধু আমরা এমসিকিউ আর এসকিউ পড়াইতেছি, এটাতে শুধুমাত্র এমসিকিউ আর এসকিউ পড়াইতেছি আর কি, ঠিক আছে? RM200 একটা কোডও আছে, মেবি দিলে ডিসকাউন্ট পাওয়া যায়। RM200 দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, RM200 দিলে 1000 টাকা কিনা যায় আর কি। যাই হোক, 12,000 স্টুডেন্ট এনরোল আছে ওইখানে। এমসিকিউ আর এসকিউরে গুরুত্ব দিয়ে শুধু আমরা পড়তেছি। এখন একটা ব্যাপার দেখো, তাহলে 10 দিনের 10টা সাবজেক্টের পরে শেষ 5 দিন কি করবো ভাইয়া? শেষ 5 দিনের মধ্যে ভালো মতো বুঝো, শেষ 5 দিনের মধ্যে 2 দিন তোমার চলে যাবে ওই বাংলা পরীক্ষার আগের 2 দিন। ওই আগের 2 দিন তো বাংলাই পড়তে হবে। দ্যাট মিনস তুমি 5 দিন পাইতেছো না, শেষে আর 3 দিন পাইতেছো। ওই 3 দিন তোমার জানে ময়রা শুধু এক্সাম দিতে হবে, জানে ময়রা শুধু এক্সাম দিবা। আর যদি এমন কোনো টপিক থাকা যায় যেটা আসলে তোমার মনে হইতেছে সলভ হইতেছে না, ওইটা ওই টাইম পিরিয়ডে সলভ করতে পারো, বা এমসিকিউ আর একটু দেখতে পারো। বাট আমি এক্সামটা প্রেফার করবো, নিজের যাচাইটা ওই পরীক্ষার মানে লাস্টের 5 দিনের মধ্যে 2 দিন তো চলে যাবে বাংলা পরীক্ষার আগের ওই বাংলা রিভিশন দিতে, বাকি যে 3 দিন পাবো ওই 3 দিন তুমি এক্সাম দিবা। তো এটা হচ্ছে প্রপার একটা স্ট্র্যাটেজি। তুমি নিজের কোয়েশ্চেন করে দেখো, এই সময়ে এমনিই পড়তাম আমি, আমার সময় আমি এমনিই পড়ছিলাম। বায়োলজিতে আমি দুর্বল ছিলাম, বায়োলজি পুরো বই 2 দিনে শেষ করে ফেলছিলাম ভাই। আমি পুরো 2 দিনে বায়োলজি পুরো বই শেষ করে ফেলছিলাম, হয়তো 12-13 ঘন্টা করে পড়ছি। জানো, আমি আমার এসএসসি লাইফে ওই কি বলে অর্ধবার্ষিক পরীক্ষায় বায়োলজিতে প্লাস পাই নাই, টেস্টেও মেবি না, টেস্টে পাইছি। অর্ধবার্ষিক পরীক্ষায় বায়োলজিতে প্লাস পাই নাই। অর্ধবার্ষিকের পরে বায়োলজিতে আমি এমনভাবে দৌড়ছিলাম, টেস্টে গিয়ে হচ্ছে তুমি জানো বায়োলজিতে আমি 92 না 93 মার্ক পাইছিলাম। চিন্তা করছো, যে জায়গায় প্লাস মিস ছিল ওই জায়গা থেকে 92-93 পাইছি। তো কারণ বায়োলজি এখন আমার ভালো লাগে না। বাট ভালো না লাগলে কি হবে বলো তো? পরীক্ষায় তো ওইটা আসবে, ওইটার উপর আমার রেজাল্ট নির্ধারণ হবে, তাহলে অবভিয়াসলি আমার পড়তে হবে। দেখো, এই 15 দিনের জন্য পরবর্তীতে যাতে আফসোস না হয়, যেদিন রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষা তুমি দিবা, দেখবা পরীক্ষা খারাপ হইলে মন টন ভাঙা যাবে। বাট পরীক্ষা যখন খারাপ হবে ওইখানে মন ভাঙলে কিন্তু অনেক ঝামেলা আছে, ঠিক আছে? এজন্য আগে থেকেই প্রিপেয়ার হও, আগে থেকে করো। রেজাল্টের দিন যাতে এইটা নিয়ে তোমার টেনশন না করা লাগে বা এটা নিয়ে আফসোস করা না লাগে, যদি আগে পড়তাম। দেখো, ওই 15 দিনই সময় আছে। 15 দিন পরে যতই তুমি পড়ার জন্য মনে করো একদম উঠে পড়ে লাগো, ঠিক আছে, আর ওই 15 দিন পাবা না। সময় চলে যায়, বুঝছো? যে সময় চলে যায় ওই সময় আর ফিরে আসে না, এটা মনে রাখতে হবে। যে সময় চলে যায় ওই সময় আর ফিরে আসে না। তো এই যে 15 দিনে 150 ঘন্টা, 15 দিনে চাইলে অনেক কিছু সম্ভব। চিন্তা করো, মাত্র 15 দিন,
মাত্র 15 দিন তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সাম, এসএসসি এক্সাম। এটা পুরোপুরি ডিপেন্ড করে পরবর্তী লাইফে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হইলেও। এসএসসিতে ভালো মার্কস না পাইলে ভালো কলেজে চান্স পাবা না, ভালো কলেজে চান্স যদি না পাও ভালো এনভায়রনমেন্ট পাবা না। তোমার আশেপাশের ছাত্ররা যদি হচ্ছে মনে করো ব্রিলিয়েন্ট হয়, ওরা যদি পড়াশোনায় আগানো থাকে, তাহলে তোমার ওদের সাথে দৌড়াইতে ইচ্ছা করবে। যদি তোমার পাশের ছেলেটা যদি মনে করো এভারেজ হয়, তুমি ওর সাথে দেখবে এভারেজ, তুমি মনে করবে এভারেজ থেকে তো আমি ভালো আছি, ওর থেকে ভালো আছি মানে ক্লাসে আগে আছি, এটা হবে না। তুমি যে জেলায় আছো ওই জেলার সবচেয়ে ভালো যে কলেজটা আছে ওই কলেজে তোমার পড়তে হবে, ওই ড্রিমটা রাখতে হবে। ওটা যদি করতে পারো তাইলে মনে করো অ্যাডমিশন লাইফে ভালো করার অনেক কিছুতে আগেই যাবে। এগুলো পরোক্ষভাবে একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে? এসএসসি লাইফের রেজাল্টটা পরবর্তী লাইফে দেখবা সরাসরি তোমার জীবনে কাজে আসতেছে না, বাট অ্যাকচুয়ালি ওই পরবর্তী লাইফটাতে যাইতে এসএসসি রেজাল্টটা অনেকটাই ভূমিকা পালন করবে। ব্যাপারটা বুঝছো? এটা মনে করো তোমাদের প্রথম কোনো বড় পাবলিক এক্সাম, অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে এসএসসি এক্সাম। আমার সময় আমরা অনেক গুরুত্ব দিয়ে দেখছিলাম, ভাই অনেক টেনশন, বুকে দরফর করে, আমি জানি এগুলা। বাট তোমরা এটা মনে রাখবা, আমারে পড়তে হবে। আমি যদি ঠিক মতো পারি, এভরিথিং ঠিক থাকি, আমি যদি দেখো তুমি যদি মুসলমান হও বা ইসলাম ধর্মের অনুসারী হও বা যেই ধর্মের অনুসারী হও, তুমি ওই ধর্মের, বা আমি জানি না আমি ইসলামের কথা বলতেছি, তুমি নামাজ পড়বা, ভাই আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ তুমি আমার এই শেষ কয়টা দিন ঠিক মতো পড়াশোনার তৌফিক দান করো, এন্ড আমি যাতে যেগুলা ঘাটতি আছে ওইগুলা কাভার করতে পারি, পুরো বই যাতে রিভিশন দিয়ে পরীক্ষায় যেতে পারি, এন্ড পরীক্ষাও যাতে ভালো আনসার করতে পারি, ঠিক আছে? অনেক সময় দেখো তুমি পারো বাট পরীক্ষায় আনসার নাও করতে পারো, পরীক্ষায় গিয়ে গাবড়াই যেতে পারো, এরকম হয় ভাই, হয়। প্রথম কোয়েশ্চেন যদি সিকিউ আরম্ভ করছো, এটা যদি কাটাকুটি চলে যায়, যদি এটা ঠিক মতো আনসার করতে না পারো, কনফিডেন্স কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ যাতে এরকম কোনো সিচুয়েশনে তোমার না ফালায়, ঠিক আছে? এইটাই বলা, শেষ 15 দিন জাস্ট এইটাই মনে রাখবা ভাই, এই শেষ 15 দিন, জাস্ট 15 দিন, এটাই মনে রাখো। 15 দিনে 150 ঘন্টা, এই 150 ঘন্টা তুমি পড়বা। এই 150 ঘন্টা যাতে কোনোভাবে 149 ঘন্টা না হয়। যদি 149 ঘন্টা হয় তাহলে মনে করো তুমি লসে আসো। এন্ড আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে তুমি সকালে পড়া ট্রাই করবে। আমি তোমার 10 ঘন্টার একটা রুটিন দিয়ে দিই, দেখো তুমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠবা, কি বলছি 6টায় ঘুম থেকে উঠবা, নাস্তা রাস্তা খাও যাই করো, 6টা থেকে 10টা পর্যন্ত আমি তোমার একটা স্লট দিলাম, ঠিক আছে? 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই যে সকাল 10টা, ঠিক আছে? সকাল 6টা থেকে 10টা পর্যন্ত একটা স্লট দিলাম। এই জায়গায় যে 4 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি মাইন্ড ফ্রেশ করে ঘুম থেকে ওইটা পড়তে বসবা। এই 4 ঘন্টাতে তুমি কঠিন সাবজেক্টগুলো পড়বা, বা কঠিন সাবজেক্ট তো না, এখন তুমি মনে করো যে সাবজেক্টটি রিভিশন দিতেছো ওই সাবজেক্টের কঠিন চ্যাপ্টারগুলো সকালে পড়বা। এরপরে 10টা পরে হচ্ছে তুমি সকালের ভাত খাইবা, যাই করো 10টা 12টা, ঠিক আছে? এখন তো শুধু পড়তেই থাকবা, লাস্ট 15 দিন তো আর খেলা টেলা ওইগুলাতে খুব কমই সময় দিবা, তাই না? এইবার হচ্ছে 10টার পরে কি করা যায় ভাইয়া? 10টার পরে আমি বলবো যে যেহেতু তুমি এই জায়গায় 10টা পর্যন্ত ইয়ে করছো, খাওয়া দাওয়ার পরে গোসল কইরা তুমি আবার যদি একটু ঘুমাইতে পারো ভালো। আমি তোমার আবার ঘুমানোর সময় দিতেছি, ঠিক আছে? যদি মনে করো তুমি 12টার মধ্যে ঘুমাই যাও, ঠিক আছে? এখানে 2 ঘন্টা দিয়ে দিলাম, 2 ঘন্টা কি বেশি হয়ে যায়? তুমি মনে করো পড়া থেকে উঠবা, নাস্তা খাবা, গোসল করবা, আচ্ছা 12টায় ঘুমাও, 12টা থেকে 12টা না 11টা 30 দিই, ঠিক আছে? 11টা 30 একটু ঘুমাইতে যাও আর রেস্ট নেও আর কি। অ্যান্ড একটা, ঠিক আছে, তুমি যেহেতু নামাজটা গোসল কইরা ঘুমাইছো, 1:15 উঠো বা 1:30টায় উঠো, এই জায়গায় তুমি মোটামুটি কয় ঘন্টার সময় পাইতেছো বলো তো? 2 ঘন্টার মতো পাইতেছো, ঠিক আছে? 1:30টায় উইটা সুন্দর মতো জোহরের নামাজটা পড়বা, জোহরের নামাজ শেষ কইরা আবার সুন্দর মতো পড়তে বসবা। 2টা দিলাম, 2টা থেকে যেহেতু তোমার ভাত খাই এই ঘুমাইছো, মাইন্ডও ফ্রেশ আছে, এভরিথিং ঠিকঠাক, আবার একটু রেস্ট নিয়ে উঠছো। 2টা থেকে 4টা পর্যন্ত আবার পড়ে, এই জায়গায় 2 ঘন্টা পাইলা পড়ার জন্য, এই জায়গায় 2 ঘন্টা পাইলা পড়ার জন্য, ঠিক আছে? ওকে। এরপরে 4টা থেকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6:30 মাগরিবের আজান পর্যন্ত, এই 2.5 ঘন্টা তুমি নামাজ পড়ো, গোসল করো, গোসল তো একবার করে ফেলছো, নামাজ পড়ো। তারপরে আমি বলবো এই বিকালে সারাদিন পড়তে থাকলে মাইন্ড নষ্ট হয়ে যাবে, এই বিকালে যাবা, এটা তুমি গ্রামে থাকলে একটু গ্রামটা ঘুরে যাবে, একটু হাইটা আসবা, খেলাধুলা তো করার দরকার নেই, টায়ার্ড হয়ে যাবা, এই টাইমে একটু বের হবা, বের হয়ে হাঁটবা, ঠিক আছে? আশেপাশের পরিবেশ দেখবা, ঠিক আছে? একটু ঘর থেকে বের হবা, 4টা থেকে 6:30 বের হবা। পরে এখানে মাঝখানে আসরের নামাজ আছে, মসজিদে পড়ার ট্রাই করবা, ঠিক আছে? ছেলে হইলে, ঠিক আছে? একটু, আর মেয়ে হইলে ওই বাড়ির আশপাশ
ঘুরবা, বের হবা আর কি, ঘরের মধ্যে বন্দি থাকবা না, ঠিক আছে? অথবা চাইলে তুমি এই টাইম তোমার ইচ্ছার উপর, ঠিক আছে, তুমি চাইলে রেস্টও নিতে পারো, ঘুমাইতেও পারো, যাই হোক। এরপরে সন্ধ্যা 7টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, 8টা, 9টা, 10টা, 11টা, রাত 11টা পর্যন্ত মাঝখানে আছে কি বলে এশার নামাজ আছে, এই জায়গায় আরও 4 ঘন্টা, এই 4 ঘন্টা তুমি পড়বা। তাহলে তোমার একটু আমার মতো একটা সুন্দর রুটিন দিয়ে দিছি। বেশি রাত জেগে পড়বা না, 11টায় ঘুমাই যাবা, এখানে 4 ঘন্টা পড়বা। 4 ঘন্টা যদি পড়ো, এই 4 ঘন্টা পড়ছো, এখানে 4 ঘন্টা পড়ছো, 8 ঘন্টা, এখানে 2 ঘন্টা পড়ছো, 10 ঘন্টা হয়েছে। আর তোমার ঘুম যদি হিসাব করি, এই যে এই জায়গায় তোমার 2 ঘন্টার মতো সময় পাইতেছো, আর এই জায়গায় রাত তুমি তো 12টায় ঘুমাই যেতে পারবা, 12টা থেকে ওই 6টা পর্যন্ত আরামসে ঘুমাইতে পারবা। অথবা ফজরের নামাজ পড়বা ভাই, 6টার আগে উঠো, 5টা 30-এ উঠো, ঠিক আছে, 5টা 30-এ উঠো, ওইটা ফজরের নামাজটা পড়ার ট্রাই করে, এই 6 ঘন্টা ঘুমাইতে পারবা। একটা সুন্দর রুটিন এটা আমার কাছে মনে হয়, ঠিক আছে? এই রুটিনটা ফলো করতে পারো। SSC 26 যারা আছো তোমরা, ঠিক আছে? থ্যাংক ইউ, এতটুকুই। তোমরা কে কিভাবে পড়তেছো, কার রুটিন কেমন, কে আসলে কত ঘন্টা পড়তেছো এবং তোমার রুটিন এক্স্যাক্টলি কেমন, এটা একটু কমেন্টে জানাই, তো দেখবো আরও বেটার কিনা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।